আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, এখানে প্রথমে এই আয়োজন যারা করেছে তাদেরকে আমি ধন্যবাদ জানাই। রাওয়া ক্লাবের প্রত্যেক সদস্যবৃন্দকে ধন্যবাদ জানাই। কিন্তু এখানে একটা জিনিস খুব মর্মাহত হই, সেটা হচ্ছে আমাদের অনেক কিছুই বলার ছিল, কিন্তু আমাদের যে সময়টা এখন দেওয়া হয়েছে, বিশেষ করে এখন যাদের সামনে বলবো, সরকারকে যে বার্তা দিব, সেই বার্তা দেওয়ার মাধ্যমগুলো এখন চলে গেছে। এখানে সভাপতি নাই, প্রধান অতিথি নেই। আমরা যে দুটা কথা বলবো এটা যে প্রচার হবে, মানে এখন অনুষ্ঠানের শেষে আমাদেরকে বলা হলে আমাদের এই কথাগুলো এগুলো তো আর পৌঁছাবে না, সরকারের কানে পৌঁছাবে না। তো তাহলে আমাদেরকে এখানে দাওয়াত দিয়ে এনেছে, আমন্ত্রণ জানিয়েছে, এই জন্য আমরা গর্ববোধ করি, সত্যি আমরা আনন্দিত হয়েছি। তবে আমাদের দুঃখ এখানেই, আমরা যে কথা বলবো এই কথাগুলো সরকারের কানে পৌঁছে দেওয়ার মতো কোনো দায়িত্ববান বা কোনো মিডিয়া এখন এখানে উপস্থিত নেই। তো সেই হিসাবে আমার অনেক কথাই বলার ছিল, আমি বলতাম, কিন্তু এখন মনে করি এগুলো বলে আর কোনো লাভ হবে না। তাই আমি বলছি, আমি আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি, বাট আপনার অবগতির জন্য জানাচ্ছি যে আমাদের এখানে কার্যনির্বাহী পর্ষদের অনেক সদস্যই আছেন। আমাদের শ্রদ্ধেয় ভাইস চেয়ারম্যান আর্মি আছেন, ভাইস চেয়ারম্যান এয়ারফোর্স আছেন, মিডিয়া আছে। আপনি বলুন, আমি দায়িত্ব নিয়ে আপনাকে আশ্বস্ত করছি যে আপনাদের এবং আপনার বক্তব্য যথাযথ স্থানে পৌঁছে দেওয়া হবে। আমি আপনাকে বিনীতভাবে অনুরোধ করব আপনার বক্তব্য চালিয়ে যাওয়ার জন্য। চালিয়ে যান। আপনাকে অসংখ্য ধন্যবাদ। হোল্ড অন প্লিজ। আমি অনুরোধ করব আপনাদের শান্ত থেকে আমাদের অনুষ্ঠান পরিচালনা করার জন্য সহায়তা করুন। আমাদের এখানে অনেকেই উপস্থিত আছেন আপনাদের বক্তব্য ধারণ করার জন্য। সামনে আসেন তো, ইসির কারা কারা আছেন চলে আসুন এখানে। স্যার আসেন, কারা কারা ইসি আসুন। আমরা আছি, আমরা ছড়া ছিটে আছি সবার মধ্যে। একজন খালি অ্যাবসেন্ট গেছেন ফিটনেসের সাথে, আমরা আছি। আমি এয়ার ভাইস মার্শাল শাহ আলম, আমি ভাইস চেয়ারম্যান এয়ার, আই এম হিয়ার। ওকে, আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই ভাইজান, আমরা এখানে যতটুকু বলতে পারি বলি। বেশি কিছু তো বলার নাই, শুধু আমাদের তিনটা দাবি সরকারের কাছে পৌঁছাতে চাই। সেগুলো হলো, প্রথমত আমাদের 24-এর যে আকাঙ্ক্ষা, যার জন্য আমরা লড়াই করেছি, জীবন বাজি রেখেছি, নিজেদের হাত পাও হারিয়ে পঙ্গুত্ব বরণ করেছি, তার প্রধান আকাঙ্ক্ষা হলো এই যে রাষ্ট্র বিনির্মাণে সিস্টেম পরিবর্তন। আমরা একটা সিস্টেমকে পরিবর্তন চাইছিলাম। সেই সিস্টেমটা কিভাবে পরিবর্তন হবে? এই জুলাই সনদের মাধ্যমে। আমরা চাই এই জুলাই মাসে আমাদের জুলাই সনদ বাস্তবায়ন করা হোক। এই জুলাই সনদের মাধ্যমে এই রাষ্ট্র পুনর্বিনির্মাণ হবে, পুনর্গঠন হবে, সিস্টেম পরিবর্তন হবে। যদি এই জুলাই সনদ বাস্তবায়ন না করা হয়, 1400 শহীদ এবং 14,000 আহত, তাদের রক্তের সাথে বেইমানি করা হবে। তো এই জাতি কখনোই প্রতারণা, বেইমানি সহ করবে না। এই জাতি জীবন দেওয়া শিখে গেছে। আমাদের পূর্বপুরুষরা জীবন দিয়ে এই দেশকে আমাদেরকে স্বাধীন করে আমাদেরকে উপহার দিয়ে গেছে, এবং 24-এ এই স্বাধীনতা আমরা রক্ষা করেছি। এই স্বাধীনতা আমরা হারাতে দেব না। আমাদের বাক স্বাধীনতা আমরা ফিরে পেয়েছি রক্তের মাধ্যমে। আমরা রাজপথে থেকে স্লোগান দিয়ে এই বাক স্বাধীনতা ফিরিয়ে আনছি, যা স্বৈরাচার ফ্যাসিস্ট হাসিনা আমাদের থেকে কেড়ে নিয়েছে। আমরা সত্য বলার কারণে আমাদের টুটি চেপে ধরেছে স্বৈরাচার ফ্যাসিস্ট হাসিনা। তো আমরা এখন এই স্বাধীনতা রক্ষা করে, যে বাক স্বাধীনতা এবং মত প্রকাশের যে স্বাধীনতা আমরা পেয়েছি, তা আমরা কোনো হারাতে দেব না। সরকারের কাছে আমাদের দাবি, এখন পর্যন্ত স্বৈরাচার ক্ষমতায় থাকাকালীন যত গুম খুন হত্যা, পিলখানা থেকে শুরু করে বিডিআর হত্যা, এবং কি 13ই মে যে শাপলা গণহত্যা চালাইছে, প্রত্যেকটা হত্যার সুষ্ঠু তদন্ত এবং সুষ্ঠু বিচারের দাবি জানাচ্ছি আমি। এই সরকার যদি এই বিচারগুলো নিশ্চিত করতে পারে এবং কি জুলাই সনদ বাস্তবায়ন করতে পারে, যেটা জাতির আকাঙ্ক্ষা, তাহলে এই সরকার আমাদের প্রত্যেকের চোখে হিরো হয়ে যাবে।
আর যদি এই সরকার এগুলো করতে ব্যর্থ হয় তাহলে আমরা ধরে নিব যে উনিও একজন ব্যর্থ সরকার এবং আমাদের প্রতিশ্রুতিগুলো তারা লিপিবদ্ধ করতে পারেননি, যেখান থেকে আমরা মর্মাহত হয়েছি। তো এই বলে আরো অনেক কিছু বলতাম, তা আমি এতটুকু বললাম, এতটুকু যেন সরকার কাছে পৌঁছায়, এতটুকু যথেষ্ট। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ জনাব হোসেন আহমেদ আপনার মূল্যবান বক্তব্যের জন্য। মধ্যেও শহীদ পরিবারের সদস্যবৃন্দ এবং জুলাই যোদ্ধাগণ, আমরা রাওয়াত থেকে কোনোদিনই জুলাইকে ভুলতে দেবো না ইনশাল্লাহ। আমরা শুরু করেছি 2025-এ, 2026-এ আমরা ভুলতে দেবো না, কারণ আমরা এদের অংশ। আপনারা আস্থা রাখেন আমাদের উপরে। একজন দুজন অ্যাবসেন্ট করেছেন বা কেউ চলে গেছেন, দ্যাট ডাজ নট মিন যে অনুষ্ঠান শেষ। আমাদের অনুষ্ঠান আছে, লাঞ্চের টেবিলে বসে গেছেন, সেজন্য এরকম মনে হচ্ছে। বাট আমরা আপনাদেরকে ভুলতে দেবো না, জুলাইকে ভুলতে দেবো না ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ। ধন্যবাদ স্যার। সম্মানিত সুধীবৃন্দ, আমাদের শেষ আয়োজন একটি প্রামাণ্য চিত্র